হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, আজ সোহাগ চলেছে ঘুরতে। তো সোহাগের পাপা, সোহাগের মাম্মাম, সোহাগের ভাক্কা পুক্কা সবাই মিলে আমরা চলেছি আবার একটা নতুন জায়গায় ঘুরতে। সেটা হলো আমাদের সবার প্রিয় বেনারস আর অযোধ্যা। আমরা এখন হাওড়া স্টেশনে আছি, সবাই ট্রেনের জন্য ওয়েট করছি, লাগেজ নিয়ে রেডি হয়ে আছি। আর সোহাগও ভীষণ এক্সাইটেড যাবে বলে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের সাইডে সিট ছিল, সাইড লোয়ার আপার। তো আমরা সবাই বসে পড়েছি। আর সোহাগ পর্দা সবসময় টেনে রাখবে, কিছুতেই পর্দাটা খুলবে না। ও পর্দাটা টেনে দিলেও সেপারেট হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, ভীষণ খুশি ট্রেনে যাবে বলে। আর সাথে রয়েছে সোহাগের চিকু। আমরা এখন দুগ্গা বলে বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। আর এই যে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য কিছু খাবার কিনে নিয়েছি। আর সোহাগের পাপা এখন গল্প করছে যে এখন পর্দা টানাটানি নিয়ে একটা যুদ্ধ চলছে। পর্দাও বন্ধ করে দেবে আর আমরা খুলবো, এই নিয়েই চলছে আমাদের মধ্যে। আমরা সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য কিছু খাবার নিয়ে ট্রেনে উঠেছিলাম, তো সেগুলোই এখন একটু খাচ্ছি। আমরা খাচ্ছি দেখে সোহাগও খাবে, সোহাগকেও একটু টেস্ট করালাম। আর ভালোই ছিল খাবারগুলো। পুরো ট্রেনটাই এই পর্দা নিয়েই খেলা চললো। যাই হোক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকলেই হলো। দেখো, সারাক্ষণ পর্দা টেনে যাচ্ছে। পরের দিন ভোরবেলার ছবি এটা। সোহাগ ঘুমোচ্ছিল, আমি বসেছিলাম। আমার ট্রেনে এমনি ঘুম হয় না রাত্রিরে। আর ভোরবেলাতে উঠে বসে আছি, বাইরের ছবিগুলো খুব সুন্দর লাগছে। আর এখন দেখো, সোহাগ পুক্কা ভাক্কার সঙ্গে যুদ্ধ করছে। বললো আমি একটু পুক্কা ভাক্কার কাছে থাকবো, চলে গেছে পুক্কা ভাক্কার কাছে। আর গোটা ট্রেনেতে এত বালিশ কম্বল এগুলো থেকে ধুলো উঠছে, ওই জন্য ওকে মাস্কটা পরিয়েও রেখেছি। এমনিতেই সোহাগের হাঁচি কাশির একটা টেন্ডেন্সি আছে, ওই জন্য মাস্কটা পরিয়ে রেখে দিয়েছি। তাও সে 14 বার খুলে ফেলছে আর আমরা পরিয়ে রাখছি। এখন ট্রেন বেনারস ঢুকে গেছে, আমরা লাগেজ বের করব বলে ওয়েট করছি। আমরা বেনারস নেমে গেছি। অনেক টেনশন কাজ করছিল যতক্ষণ না নামতে পারছিলাম, যতক্ষণ না পৌঁছাতে পারছিলাম বাবার কাছে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে বেশ ভিড় ছিল। আর সোহাগ হাঁটবে না, তাই পাপার কোলে কোলে যাচ্ছে। আর আমরা এখন চলেছি স্টেশনের বাইরে, গাড়ি পাওয়া যাবে কি না সেটা দেখার জন্যে। আর সব তো জানোই তোমরা, এসে ধরছে আমাদের সাথে চলুন। যাই হোক, আমরা এখন স্টেশনের বাইরে এসে গেছি। আর গাড়ির জন্য সোহাগের পাপা ওয়েট করছে, আমাদের হোটেল থেকেই গাড়ি পাঠাবে বলেছে, তাই আমরা ওয়েট করছি। আর সোহাগও ওয়েট করছে, এই যে দেখো দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন চলেছি হোটেলের উদ্দেশ্যে। আমরা ছিলাম বৃন্দা হোমস্টেতে। চলো পৌঁছে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। আমরা রুমে চলে এসেছি। রুমটা ভালোই, দেখো বড়ই আছে রুমটা। এখানে একটা ব্যালকনি আছে, এসি আছে। আর এই যে ম্যাডাম টায়ার্ড হয়ে শুয়ে পড়েছেন। ওকে এসে আগে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, দিয়ে ও একটু শুয়ে আছে, কারণ সারাদিন কাল থেকে সেই ধকল গেছে একটা। আর খাবার এলে তারপর খাওয়ানো হবে। যে খাবার এসে গেছে, আমরা থালি নিয়েছিলাম হোটেল থেকেই। আমরা লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। আজকে আমরা একটু মার্কেটটা ঘুরবো, আর যদি সম্ভব হয় তাহলে আরতি দেখব। দেখা যাক কতদূর কী হয়। আমরা এখন যাচ্ছি গোদলিয়া চকের উদ্দেশ্যে।
এই যে আমরা এসেছি, আগে একটু চা খেয়ে নিচ্ছি। বেনারস মানেই তো জানো স্পেশাল চা, তাই আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চাটা বেশ ভালোই ছিল। আর ম্যাডাম তো কিছুতেই কোল থেকে নামবেন না, সব সময় কোলে উঠে থাকবে, ও কিছুতেই হাঁটবে না। তো যাই হোক, তাকে কোলে নিয়েই চা খাওয়া হচ্ছে। আমরা এসেছি এখন দশাশ্বমেধ ঘাটে। তোমরা দেখতেই পাচ্ছ কি অসম্ভব ভিড়। আমরা গেছি প্রায় 6টা বেজে গেছে, তখন কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। তাও একটু সিঁড়ির ওপর দাঁড়িয়ে কোনো রকমে দেখার চেষ্টা চলছে। যাই হোক, আমরা পুরো আরতিটাই দেখেছি। 6:30টার সময় শুরু হয়েছিল, তো কোনো রকমে একটু দূর থেকে দেখে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে চলে এসেছি। পরের দিন মানে কালকে আমরা ভালোভাবে বসে দেখার চেষ্টা করব। তো আজকে আমরা একটুখানি কোনো রকমে কষ্ট করে এসেছি যখন, মা গঙ্গার আরতিটা দেখব না, তাই দেখে যাচ্ছি। আরতির শেষে ওই দশাশ্বমেধ ঘাটের পাশে একটা বাচ্চাদের পার্কের মতন আছে, সমস্ত রাইডস আছে। এই যে এখন সোহাগ ওর পাপার সাথে, দেখতেই পাচ্ছ তোমরা, ডলফিন কারে চড়েছে। এখানে বেবিদের একা বসানো যাবে না, তার সাথে একজন বড়কে বসানো হবে। তো সোহাগ তার পাপাকে ধরেছে, এখন দুজন মিলে রাইড করছে। পাপার পর এবার মায়ের পালা। মায়ের সাথে চড়েছে আইসক্রিম কারে, রাউন্ড রাউন্ড ঘুরবে। তো এই যে দুজন মিলে আমরা একটু রাইডে চেপে নিলাম। তারপর হলো একটু ফটোশ্যুট। এরপর আমরা এসেছিলাম কাশী চাট ভাণ্ডার, বেনারসের বিখ্যাত চাট ভাণ্ডার, তোমরা সবাই জানো। তো প্রচণ্ড ভিড়, তার মধ্যে কোনো রকমে দাঁড়িয়ে লাইন দিয়ে আমরা এই চাটগুলো এনেছি। এখানে ছিল মিক্স চাট, টমাটার চাট, সামোসা চাট। সামোসা চাটই আমরা দুটো নিয়েছিলাম, মিক্স চাট, টমাটার চাট এগুলোই ছিল। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো এর পরের দিনে কী করলাম সেইটা নিয়ে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।